বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রা নামটি এবারের আয়োজনে থাকছে না। নতুন নাম হবে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। এ নিয়ে মত অমতের ভিড়ে উঠেছে নানা ধরনের প্রশ্ন। বাংলা সংস্কৃতির সঙ্গে মিশে যাওয়া মঙ্গল শোভাযাত্রা নামটি ছাড়তে নারাজ অনেকেই। আবার আনন্দ শোভাযাত্রা নামের সপক্ষের শক্তি বেশি জোরালো। এ নিয়ে ইউনেস্কোর সনদ ঘাটলে দেখা মেলে ভিন্ন তথ্যের। মঙ্গল শোভাযাত্রা অন পহেলা বৈশাখ। বাংলা বর্ষবরণের আয়োজনটিকে ইউনেস্কোর অপরিমেয় বিশ্ব সংস্কৃতি হিসেবে স্বীকৃতির সনদে এভাবেই উল্লেখ করা হয়েছে। ফলে নাম বদলের ফলে জাতিসংঘের সংস্থার স্বীকৃতিতে কোনো প্রভাব পড়বে কিনা তাই এখন বড় প্রশ্ন। আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলা একটি বিশেষ প্রতিবেদনে বলছে, ২০১৬ সালে বাংলা বছরকে বরণ করে নেয়ার এই উৎসবটি ইউনেস্কোর স্বীকৃতি পায়। ততদিনে মঙ্গল শোভাযাত্রা নামে খ্যাতি পেলেও ৩.৫ দশক আগে ১৯৮৯ সালে যাত্রা শুরুর সময় এর নাম ছিল আনন্দ শোভাযাত্রা। গত বছরের জুলাই গণঅভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম বাংলা বর্ষবরণ উদযাপন করা হচ্ছে। এবার পহেলা বৈশাখের এই আয়োজনে শোভাযাত্রার নাম পরিবর্তনকে সেই পুরনো নামে প্রত্যাবর্তন হিসেবে বর্ণনা করছে আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে এই নাম পরিবর্তন নিয়ে সমালোচনা ও নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে বিপক্ষে যুক্তি দিচ্ছেন অনেকেই। এসবের মধ্যে ইউনেস্কোর স্বীকৃতির বিষয়টিও ঘুরে ফিরে আসছে। এই আয়োজন নিয়ে আগে থেকেই তাদের আপত্তি নিয়ে জানিয়ে আসছিল বিভিন্ন ইসলামপন্থী দল ও সংগঠন। তাদের দৃষ্টিতে এই শোভাযাত্রাটি হিন্দু ধর্মীয় সংস্কৃতি থেকে এসেছে। প্রতি বছরই পহেলা বৈশাখের আগে আগে এই বিতর্কটি মাথা চাড়া দিয়ে ওঠে। অবশ্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাইরের কোনো চাপে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে সাবেক শিক্ষার্থীরা বলছেন, নাম পরিবর্তনের ব্যাপারটিকে হাস্যকর। এমনকি প্রশ্ন তুলেছেন, আন্তর্জাতিক পরিসরে যার পরিচিতি ঘটেছে, এখন সেই নামটা পরিবর্তনের প্রয়োজন কেন পড়ল? এদিকে আওয়ামী লীগের সময়ে রাষ্ট্রের সব কিছুকে আওয়ামীকরণ করা হয়েছে বলে অভিযোগ করে থাকেন বিরোধীরা। মঙ্গল শোভাযাত্রাকেও একই মাপকাঠিতে দেখছেন অনেকে। তবে মঙ্গল শোভাযাত্রা নামটি পরিবর্তনের বিষয়ে জানতে চেয়ে ইউনেস্কোকে ইমেইল করা হলেও কোনো জবাব পাওয়া যায়নি। তবে সংস্থাটির ওয়েবসাইটে প্রশ্ন উত্তর অংশে স্বীকৃতির তালিকায় কোনো ঐতিহ্যকে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে কিছু সম্ভাব্য ঝুঁকির কথা বলা হয়েছে। যেমন ঐতিহ্যটি থমকে যেতে পারে, অপ্রাসঙ্গিক হয়ে পড়তে পারে। একই সাথে ঝুঁকির জায়গায় আরও বলা হয়েছে, ঐতিহ্য সম্পর্কে প্রচলিত ধারণা বদলে যেতে পারে। বিদেশিদের জন্য সরলীকরণ করা যেতে পারে। সংশ্লিষ্ট সম্প্রদায়ের কাছে এর কার্যক্রম ও অর্থ পাল্টেও যেতে পারে। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।